বিতর্কের মুখে পড়েছেন বিটিএস তারকা সুগা। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে, মামলাও হয়েছে। গত শুক্রবার তাকে টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কোরীয় পুলিশ। জিজ্ঞাসাবাদে 2 দিন পর রোববার ভিভার্সে পোস্ট করা নিজের হাতে লেখা চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন সুগা। 6 আগস্ট হান্নামির বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেরিয়েছিলেন 31 বছর বয়সী এই তারকা। সেদিন মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর অভিযোগে সুগার বিরুদ্ধে তদন্তে নামে দেশটির পুলিশ। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে রোববার লেখা চিঠিতে আইন লঙ্ঘনের কথা স্বীকার করেছেন সুগা। তিনি লিখেছেন, আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি তা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। আমি গুরুতর ভুল করেছি। সুগা লিখেছেন, আমার দল ও দলের সদস্যদের বিতর্কের মুখে ফেলার জন্য আমি অনুতপ্ত। আমি কতটা ব্যথা অনুভব করছি সেটা বর্ণনা করতে পারছি না। আমি বিটিএস এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। আগামী দিনে আর এমন কোনো ভুল করবেন না বলেও অঙ্গীকার করেছেন সুগা। পুলিশ জানিয়েছেন 6 আগস্ট হান্নামের বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেরিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন সুগা। সেদিন তার রক্ত পরীক্ষা করে নির্ধারিত মাত্রার চেয়েও বেশি 0.227% অ্যালকোহল পাওয়া গিয়েছে। দক্ষিণ কোরীয় আইন অনুসারে কারো রক্তে 0.08% কিংবা এর বেশি অ্যালকোহল পাওয়া গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। পরে ইয়ংসান পুলিশ স্টেশনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সুগার বিরুদ্ধে মামলা হয়েছে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে বর্তমানে সামাজিক সেবা কর্মকর্তার দায়িত্বে রয়েছেন সুগা। এর মধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য ইয়ংসান পুলিশ স্টেশনে শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সুগা অভিযোগ স্বীকার করেছেন। পরে সাংবাদিকদের বলেছেন, এত মানুষকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। দেশটির মিলিটারি ম্যান পাওয়ার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, নির্ধারিত কর্মঘণ্টার বাইরে এই ঘটনা ঘটার কারণে তারা সুগাকে শাস্তি দেবে না। তবে তদন্ত সাপেক্ষে দেশের প্রচলিত আইনে শাস্তির মুখে পড়তে পারেন সুগা। তার ড্রাইভিং লাইসেন্স বাতিল প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ। তিনি পরবর্তী সময়ে কোনো শাস্তির মুখে পড়বেন কিনা তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সুগা বলেছেন, তার বিরুদ্ধে যে কোনো শাস্তির সমালোচনাকে মাথা পেতে নেবেন তিনি। আগামী বছরের জুনে সুগার সামরিক প্রশিক্ষণ শেষ হওয়ার কথা রয়েছে।